শুধুমাত্র আইফোনের ক্যামেরার মতন ডিজাইন দেখে ভুল করেও Realme C51 ফোনটাকে একদমই কিনবেন না। তার কারণ 9 থেকে 10,000 ভারতীয় টাকার মধ্যে সমস্ত ফোনের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেকার 4G ফোন। আর আমার এই দাবির পিছনে যথেষ্ট প্রমাণ আছে। এই ফোনটাতে 5টি বড় প্রবলেম আছে যেগুলো জানলে আপনিও এই ফোনকে সবচেয়ে বেকার ফোন বলতে বাধ্য হবেন। সুতরাং আজকে ভিডিওতে এই ফোনটার 5টি প্রবলেম তো জানবই, তারপরে জেনে নেব এই ফোনটার পরিবর্তে কোন ফোনটা আমাদের জন্য বেস্ট হবে এবং ভ্যালু ফর মানি হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখুন টেকনিক চ্যানেল, আমি দীপঙ্কর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো Realme C51 এই ফোনটা অলরেডি ফ্লিপকার্টে বিক্রি শুরু হয়ে গেছে, যার 4GB 64GB ভেরিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 8,999 টাকা, অর্থাৎ 9,000 টাকা। আর এই ফোনটাকে বেকার ফোন বলার জন্য যে 5টি কারণ আছে, সেই 5টি কারণের মধ্যে প্রথম প্রবলেমটি হচ্ছে এর ডিসপ্লে। যত এই ফোনটাতে আইফোনের ক্যামেরার মতন লুকস দেওয়া হোক না কেন, এই ফোনটার ডিসপ্লে আপনারা দেখুন, এই দামে V-নচের ডিসপ্লে পাচ্ছেন এখানে। এমনকি ডিসপ্লেটি ফুল এইচডিও নয়, এখানে আপনারা 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে পাচ্ছেন। আর ডিসপ্লেতে IPS প্যানেলও ইউজ করা হয়নি, এখানে TFT প্যানেল ইউজ করা হয়েছে। যেখানে এই দামের মধ্যে অন্যান্য কোম্পানির ফোনগুলো ফুল HD+ IPS ডিসপ্লে দেয় এবং 5 হলের ডিসপ্লেও পেয়ে যায়। হ্যাঁ, আমি সেই ফোনের নাম বলছি না, এই ভিডিও শেষে অবশ্যই সেটার নাম বলবো। তবে ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট হিসাবে 90 Hz রিফ্রেশ রেট দিয়েছে। তো এন্টারটেইনমেন্টের জন্য যারা এই ডিসপ্লেটি ইউজ করতে যাচ্ছেন তাদের কিন্তু নিরাশ হতে হবে। এই ডিসপ্লেতে ভিডিওর কোয়ালিটি খুব একটি ভালো পাবেন না আপনারা। তবে ডিসপ্লেটি বেকার হলে এই ফোনটির ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ফোনটাকে খুব স্লিম দেখতে পাচ্ছেন, 7.9 mm এর চড়া, এবং ফোনটার ওজনও খুব হালকা রাখা হয়েছে, মাত্র 186 গ্রাম এই ফোনটার ওজন, অর্থাৎ হ্যান্ড ফিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। তবে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এই ফোনের যে ডিজাইনটি আছে সেটি Realme C সিরিজের আগের ফোনগুলোর মতন যে ডিজাইন আছে সেটাকে নকল করে রাখা হয়েছে, অর্থাৎ ডিজাইন আপনারা নতুনত্ব কিছু পাচ্ছেন না। তো এই ফোনের প্রথম সমস্যাটি ছিল এর ডিসপ্লে, এবং দ্বিতীয় সমস্যাটি হচ্ছে এর ক্যামেরাতে। এখানে মেন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন, যেখানে স্যামসাং এর সেন্সরও আছে, যার ফলে এই মেন ক্যামেরাতে আপনারা ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও পেয়ে যাবেন। আর এই দ্বিতীয় ক্যামেরাটা রাখা হচ্ছে মাত্র 0.08 মেগাপিক্সেলের। এই ক্যামেরার মাধ্যমে আপনারা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি ফটো তুলতে পারবেন। এই ক্যামেরার বিশেষ কোনো কাজ পাবেন না। আর এখানে সামনে মাত্র 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। বিশেষ করে এই দামে আরও ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা আমরা পেয়ে যাই। এখানে খুব কমজোরি সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনারা, তো এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখানে 3 নম্বর সমস্যাটি হচ্ছে এর সফটওয়্যারে। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 13 পাচ্ছেন, তবে এটাকে কাস্টমাইজ করা হচ্ছে Realme তরফ থেকে। এখানে Realme UI T টাইপের সফটওয়্যার ইউজ করা হয়েছে, যার ফলে এখানে পুরোপুরি অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। যার ফলে এখানে কিছু হট গেমস এবং হট অ্যাপসের মতন কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেগুলোকে ডিসেবল করতে হবে। এমনকি এখানে পরবর্তী সফটওয়্যার আপডেট বা নেক্সট সিকিউরিটি আপডেট কী রাখা হবে সেটা কোম্পানির তরফ থেকে বলা হয়নি। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব নর্মালি পেয়ে যাচ্ছে। যদি এখানে প্রসেসর হিসেবে 52 ইউনিটের উপরে বেস করে তৈরি ইউনিসকের T612 মতন প্রসেসর পাচ্ছেন এবং 4GB LPDDR প্রোটেকশন পাচ্ছেন। তবে ফোনের স্টোরেজ দেখা হয়েছে eMMC 5.1, যার ফলে এখানে অনুরোধ স্কোর 10/10 8.1 মতন পাবেন। এবং এইটা এই ফোনের আরেকটি বড়সড় প্রবলেম, কমজোরি স্টোরেজ টাইপ রাখার ফলে এখানে আপনারা খুব ভালোভাবে মাল্টিটাস্ক করতে পারবেন না, এবং ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলো আপনারা একদমই নর্মালি লো কোয়ালিটিতে খেলতে পারবেন। যদিও এটা একটি গেমিং ফোন নয়, তবুও যারা গেমিং খেলতে পছন্দ করেন তারা এখানে গেমিংয়ের এক্সপিরিয়েন্স একদমই ভালো পাবেন না। তো এই ফোনে 3 নম্বর প্রবলেমটি হচ্ছে এর স্টোরেজ টাইপে, আর এই ফোনে 4 নম্বর প্রবলেমটি হচ্ছে এর সাউন্ড সিস্টেমে। এই ফোনে মাত্র আপনারা একটি সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, যেখানে এ দামে অন্যান্য কোম্পানির ফোনগুলোতে ডুয়েল স্পিকার আপনারা অনায়াসে পেয়ে যান। তো মিউজিক শোনার এক্সপিরিয়েন্স খুব একটি ভালো হবে না এই ফোনটাতে। তবে ব্যাটারি ডিপার্টমেন্টে এই ফোনটা আমাকে অবাক করেছে। এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জিং সাপোর্টও আছে, আর চার্জারটি বক্সে পেয়ে যাচ্ছেন। তো এই দামের মধ্যে অন্যান্য কোম্পানির ফোনগুলোর থেকে এই ফোনের ব্যাটারি সেগমেন্টে অনেক ভালো কাজ করেছে। তাছাড়া এখানে 3.5 mm এর অডিও জ্যাকটি পাচ্ছেন, USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন, এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি এর সাইডে রাখা হয়েছে। তো কথা হচ্ছে 9,000 টাকার মধ্যে এই ফোনটাতে যে প্রবলেমগুলো আছে সেটাকে ইগনোর করে এই ফোনটাকে কেনা যায়। তো আমি এই ফোনটাকে একদমই রিকমেন্ড করতে পারছি না, তার কারণ এর থেকে আরও ভালো কোয়ালিটির ফোন আমাদের হাতে আছে, এবং সেই ফোনটার নাম কি সেটা জানার আগে এই ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার করে দিন এই ভিডিওটাকে, যেন আরও দর্শকদের কাছে এই ভিডিওটি পৌঁছে এবং চ্যানেলটি খুব দ্রুত গ্রো করে। আপনারা 9,000 টাকার বদলে আর 1,000 টাকা বেশি খরচা করে যদি Motorola G14 ফোনটা কেনেন, তাহলে সেখানে বেটার কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন, বেটার কোয়ালিটির ক্যামেরা সেটআপ পাচ্ছেন, এবং বেটার কোয়ালিটির সাউন্ড সিস্টেম সেখানে পেয়ে যাচ্ছেন। তো সেই ফোনটার ব্যাপারে আর বলছি না, যান Motorola G14 ফোনটার রিভিউ এখানে গিয়ে দেখে নিন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।